আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস কখনোই আমাকে মাস্টারমাইন্ড বলেনি বলছেন মাহফুজ আলম। জানাবো বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলছেন জামাতে আমির। সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলায় অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব জনগণকে কেন্দ্র করে দেশের সমৃদ্ধিতে নেতাকর্মীদের কাজের আহ্বান সেতুমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূস কখনোই আমাকে মাস্টারমাইন্ড বলেনি বলেছেন মাহফুজ আলম। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কখনো মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার ভাষায় মাস্টারমাইন্ড শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, অথচ ডক্টর ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ব্রেইনস বিহাইন্ড শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন। সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে নিয়ে দুইটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও মাস্টারমাইন্ড শব্দটি ব্যবহার করেননি। মাস্টারমাইন্ড একটি বাজে শব্দ। আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড সবসময় নেতিবাচক অর্থ বহন করে। মাহফুজ আলম দাবি করেন, তাকে নিয়ে ডক্টর ইউনূস এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া বক্তব্যেও মাস্টারমাইন্ড শব্দটি ছিল না। তার ভাষায় স্যার খুব স্পষ্টভাবে ব্রেইনস বিহাইন্ড শব্দটি ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনৈতিক আলোচনা বা বিতর্কে এ ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। তিনি আরও বলেন, বাংলাদেশের বিষয়টি ভিন্নভাবে ফ্রেম করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, আমরা কি কখনো বলি 1969 সালের গণ অভ্যুত্থান একটি ষড়যন্ত্র ছিল? এ কথা আইয়ুব খান বলেছেন, ইয়াহিয়া শাসনামল বলেছে, পাকিস্তানের সামরিক জান্তা বলেছে। আজকে একই ধরনের বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ। প্রসঙ্গত 2024 সালের 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে অংশ নেন তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিন্টনের সঙ্গে আলাপকালে সফরসঙ্গী কয়েকজনকে পরিচয় করিয়ে দেন ডক্টর ইউনূস। সে সময় কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে মাহফুজ আলমকে ব্রেইনস বিহাইন্ড হিসেবে উল্লেখ করেন বলে জানা যায়। জানাবো বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে বলছেন জামাতে আমির। দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 19 জুন সকাল 11:30টার দিকে নারায়ণগঞ্জের মাঝদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে মন্তব্য করে জামাতে আমির বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদের ভিসি হিসেবে বসিয়ে দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতা কর্মীদের প্রশাসনে নিয়োগ দিয়ে বসিয়ে দেওয়া, এইভাবে একটি দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা চলছে। ইতিহাস ভুলে গেলে হবে না, জানিয়ে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি। সুতরাং একদলীয় শাসন দেশের মানুষ মেনে নেবে না। জামাতে আমির আরও বলেন, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরনো আওয়ামী লীগ যা বলতো সেই পুরনো আমলের কথাগুলো এখন তারা জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগই গিয়ে পড়েছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? প্রস্তাবিত বাজেট নিয়ে শফিকুর রহমান আরও বলেন, একটা বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নাই। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছরে এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আটকাতে পারেন নাই। একটা চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনতে পারেন নাই, ঘুষ দুর্নীতিকে বন্ধ করতে পারেন নাই, বরং তাদের মিটার আগের থেকে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে তাহলে জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে হুমড়ি খাবে। বাংলাদেশে আর এটা দেখতে চায় না। জুলাই যোদ্ধাদের অবদান খাটো করে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 2026 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। সুতরাং তাদের রক্ত ও ত্যাগের কারণে আজকের এই সংসদ সরকার বিরোধী দল। এবার থাকছে সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা, অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর গ্রেফতার। সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। গাজীপুর থেকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার 18 জুন দিবাগত রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়। শুক্রবার 19 জুন দুপুরে তাকে আদালতে হাজির করা হলে
বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া রেজানুল ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার বাসুরা গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার বাদী বগুড়ার কর্মরত বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন গত 17 জুন বগুড়া সদর থানার অভিযোগ দায়ের করেন। অভিযোগে পত্রিকাটিতে প্রকাশিত কয়েকটি সংবাদের জেরে মানহানি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। মামলায় রেজানুল ইসলাম সহ মোট 6 জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আল ফারুকি, বগুড়া প্রতিবেদন শামস এবং জেলা প্রতিনিধি মোহাম্মদ সাব্বির হাসান। এজাহারে বলা হয়েছে, অগ্রযাত্রা প্রতিদিন এর ফেসবুক পেজে গত 4 মে দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে 11 জন বগুড়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতিবাজ প্রতিমন্ত্রী জালিয়াতি ফাঁস এবং 12 জন এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তা কাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিরোনামে আরও 2টি সংবাদ প্রকাশ করা হয়। বাদীর অভিযোগে এসব প্রতিবেদনে ভুয়া ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। একই সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির সময় পত্রিকার সম্পাদক মেহেদী হাসান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রতিমন্ত্রীর পাশাপাশি তাকেও নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার সুরক্ষা ও চাঁদাবাজির অভিযোগে তাদের করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই রহমতুল্লাহ মালিক বৃহস্পতিবার রাতে গাজীপুরে অভিযোগ চালিয়ে রেজানুল ইসলামকে গ্রেপ্তার করেন। অন্যদিকে রেজানুল ইসলামের এক স্বজন, যিনি পেশা আইনজীবী, নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবার আদালতে তার জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করা হয়েছে। আগামী রোববার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে। তিনি দাবি করেন, রেজানুল ইসলামকে দণ্ডবিধির 385 ধারায় গ্রেফতার দেখানো হলেও মামলার এজাহারে তার বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। সর্বশেষ জানিয়ে দেব, জনগণকে কেন্দ্র করে দেশের সমৃদ্ধিতে নেতাকর্মীদের কাজের আহ্বান সেতুমন্ত্রীর। জনগণকে কেন্দ্র করে দেশের সমৃদ্ধি অর্জনে দলীয় নেতাকর্মীদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার 19 জুন রাজধানীর রায়ের বাজারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা ও দেশের প্রয়োজনকে সামনে রেখে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই হতে হবে সব কার্যক্রমের মূল লক্ষ্য। তিনি বলেন, দীর্ঘ 17 বছর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাওয়ার পর এখন দলীয় নেতাকর্মীদের ব্যক্তি স্বার্থ নয়, দেশের সমৃদ্ধি অর্জনকে প্রাধান্য দিতে হবে।